আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ভিডিওতে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে আমরা অনেকেই প্রশ্ন করেন আপনারা আমাকে যে ভাই আমাদের গাছে শুধু পুরুষ ফুল আসে কেন? আপনার কোনো মাদি ফুল নাই। ঠিক আছে? আপনার এইটার কোনো কি সমস্যা এমন এটার সমাধান কি? তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে শুধু পুরুষ ফুল কেন আসে, মাদি ফুল কেন আসে না এই বিষয় নিয়ে আমরা আরও আগে একটা ভিডিও দিয়েছি। আপনারা ওই চাইলে ওই ভিডিওটা আমাদের চ্যানেলের উপরে দেখতে পারেন। আর আমাদের পরবর্তী আজকের ভিডিওতে আমরা পরবর্তী আপনারা কি করবেন সেই বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা জেনে খুশি হবেন যে আমাদের গাছের বয়স হয়েছে মাত্র 33 দিন। আজকে আমাদের গাছের বয়স 33 দিন। তো এই দেখতে পেতেছেন আমাদের একটা গাছ, হ্যাঁ, আমাদের এই একটা গাছে আপনার দেখুন কয়টা করা আছে। তো এগুলো হচ্ছে সঠিক পরিমাণে যদি আপনি আপনার সার, তারপরে হরমোন, তারপরে আপনার ফসফেট, তারপরে মানে নাইট্রোজেন, ইউরিয়া এগুলো যদি আপনার সঠিক পরিমাণে প্রয়োগ করেন তাহলে আপনাদের গাছে এই রকমের ফল আসবে। দেখুন আমাদের এই যে এই একটা গাছ, তো এই যে এই একটা করা, ঠিক আছে, তারপরে এই যে এই একটা করা, ঠিক আছে, তারপরে এই যে আগায় আগায় আরও আছে। তো এই যে আগায় এই একটা করা, ঠিক আছে, এই যে। তো এগুলো আমাদের কিসের জন্য হয়েছে কিন্তু আপনাদের হয় না। আমাদের 33 দিন বয়সে যদি গাছের এরকমের সুন্দর ফল আসে আপনাদের কেন হবে না? ঠিক আছে, এটাই হিসেবে প্রশ্ন। তো ইনশাল্লাহ আপনাদেরও আসবে। তো কিসের জন্য এই সমস্যাগুলো হইতেছে সেটা আমি আপনাদেরকে প্রথমে শেয়ার করি। প্রথমত আপনারা দেখা যায় যে অনেকে আপনার ইউরিয়া বেশি দেন, অর্থাৎ গাছের নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দেন। আপনার গাছের নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দিলে গাছ শুধু বাড়তে থাকবে। ঠিক আছে, এই যে আমাদের 32 দিন 33 দিন বয়সে গাছের অবস্থা হয়েছে এই। আপনি যখন আপনাদের যারা 60 দিন 70 দিন গাছের বয়স তাদের গাছ তো আরও অনেক বড় হয়ে গেছে। তো এইটা হচ্ছে আপনার অতিরিক্ত নাইট্রোজেন দিলে আপনার গাছের আপনার স্ত্রী ফুল আসে না, অর্থাৎ মাদি ফুল আসে না, পুরুষ ফুল আসে। আর যদি নাইট্রোজেনের পরিমাণ আপনি সঠিক পরিমাণে দেন, যেন আমাদের মতন যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার দেখা যাবে যে এই যে স্ত্রী ফুল চলে আসবে। ঠিক আছে, এই যে আমাদের স্ত্রী ফুল চলে আসছে, খুব সুন্দর সুন্দর করা লাগছে আমাদের আমাদের এক একটা গাছে। এই যে এক একটা গাছে কয়টা মাথি দেখুন, এই একটা আগা, তারপরে এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা। এটা হচ্ছে মেইন আগাতেই আপনার করা লাগে সাধারণত, আর যেগুলো আশপাশে আছে ওগুলো করা লাগে না। তো প্রথমত আপনার নাইট্রোজেনের পরিমাণ সঠিক রাখতে হবে। দ্বিতীয়ত আপনার হচ্ছে আবহাওয়ার, অনেক সময় আবহাওয়ার জন্য আপনার গাছে মাদি ফুল আসে না। যেমন অতিরিক্ত কুয়াশা থাকলে আপনার গাছে মাদি ফুল আসে না। তারপরে আপনার থাকলে মেঘলা মেঘলা ভাব থাকলে গাছে মাদি ফুল আসে না। তো এই বিষয়গুলো আপনার লক্ষ্য রাখতে হবে। আর তৃতীয় যে বিষয়টা, এইটা হচ্ছে আপনার দেখা যায় আছে না আপনার, ওই যে আমরা যখন মৌমাছি করি, এই যে পরাগায়ন বলে যেটারে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই যে পুরুষ ফুলের নিয়ে আপনার স্ত্রী ফুলে লাগিয়ে দিতে। যদি কেউ যদি আপনার মৌমাছি যদি না আসে তাহলে আপনারা এটা নিজেরাও এই কাজটা করতে পারেন। এই স্ত্রী ফুলের সাথে পুরুষ ফুলের লাগিয়ে দিলে, এটারে পরাগায়ন বলে, ওটা করলেও আপনাদের এই সমস্যাটা সমাধান হবে। তো আরও কি এগুলা কাজ করা লাগবে আপনাদের। সাধারণত আপনার দেখতে হবে গাছে ফসফেট কীরকমের আছে, আপনার গাছের নাইট্রোজেনের পরিমাপ কীরকমের আছে, অতিরিক্ত দিচ্ছেন কিনা। আর হচ্ছে আপনার হরমোন, বিশেষ করে যদি আপনার স্ত্রী ফুল যদি না আসে তাহলে আপনার দেখতে হবে যে গাছে হরমোন কীরকমের দিচ্ছেন। ঠিক আছে, প্লানোপিক্স আছে, তারপরে ইথেল আছে, এগুলো আপনি কি ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে আপনার দেখা যায় যে গাছে আপনার স্ত্রী ফুল চলে আসবে। ঠিক আছে, এই প্রশ্নটা আমি অনেক পাইছি আপনাদের কাছ থেকে। তো আশা করি যদি আপনারা এই কাজগুলো সঠিকভাবে করে যান, ইনশাল্লাহ এই সমস্যাগুলো আপনাদের আর থাকবে না। ঠিক আছে, তো আপনারা যারা আর কি তরমুজ নিয়ে কাজ করতে চান, যারা তরমুজ নিয়ে কৃষিকাজ করতে আগ্রহী, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা বিশেষ করে আমাদের তরমুজ আর কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ উঠে যাবে। তো আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তো আমাদের এই জায়গা থেকে আপনি তরমুজ নিয়ে ব্যবসা করতে পারবেন। আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আমাদেরকে ফোন দিতে পারেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।